ওইটা জীবনেও পারবো না এটার লগে শেষ আমি তো তোরা মাইয়ার পিছনে লিখে এটা কো এই ব্যাগটা কাদের জন্য না বেটার হবে বা এই ব্যাগটা কি কি আছে কি কি 2 লাখ পড়ে গেছে 19 টাকা দিয়া হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি হইতেছে ভিডিও করার জন্য আসছিলাম ঠিক আছে কিন্তু আমার বাইকটা ছিল সাগরের বাসায় আমি করছি কি জানেন ফান ফ্যাক্ট হইতেছে আমি গাড়ির চাবি নিয়েছি না আমার বাসায় থেকে এটা কোনো কথা ভাই আরেকটা গাড়ি নিয়ে আসছি আমি FZ-B2 ওইটার হইতেছে রিভিউ ভিডিও বানাতে চাইছি এখন পরে দেখি আমার বাইকের যে চাবি আনি না আমি পরে চলে নিতে আসছিলাম পরে ভাবলাম যে তাইলে সাগরের বাইকটাই নিয়ে যাই পরে ওর বাসায় থেকে ওর বাইকটাই নিয়ে আসলাম আমার বাইকটা ওর বাসায় রয়েছে ওর বাইক আমি নিয়ে আসলাম কারণ আমার বাইকের আমি চাবি নিয়ে আসি নাই আর সাগর বন্ধু যদি ভিডিও দেখে থাকো তোমার বাইক আমি চালাইতেছি দেখতেছো চিন্তার কোনো কারণ নাই তোমার ইমোশন আমি দেখভাল করবো সমস্যা নাই টান দেওয়া হয় না অনেকদিন ধরে একটা টান দিই টান দেওয়ার মতো জায়গা পেলাম না এদিকে তো আমি নিয়ে এসে হইতেছে এইটার রিভিউ দেওয়ার জন্য এখন আইসা দেখি আমার বাইকে চাবি নিয়ে আসি না এটা কোনো কথা মানে আমাদের বেরোর কথা ছিল 3টার সময় বেরোইতে লেট হয়েছে একে তো দুয়ে তো দেখতে পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে মানে এটার ভিডিও কেমনে দিই এটার ভিডিও কেমনে দেবো এখন হ্যাঁ কয়টা বাজে দেখছো আর এটার আমি আজকে না দিই তাহলে কালকে দিব সমস্যা নাই এটার রিভিউ দেখতে চাইলে কমেন্টে জানাই ফেলুন যে এই ব্যাগটা কাদের জন্য না বেটার হবে বা এই ব্যাগটা কী কী আছে কী কী ফিচার আছে ব্রেকিং কেমন কন্ট্রোলিং কেমন ইঞ্জিনের পারফরমেন্স কেমন সবই আমি দেখাই দেব যদি আপনারা দেখতে চান আর এই যে বন্ধুর বাইক আমি ওই দিন স্প্রে করে রেখে দিয়ে গেছিলাম তারপর আর বের করা হয় নাই এটা কি আরে স্টিকার উঠে গেছে বন্ধুর বাইকটা কিন্তু অনেক চকচক করতেছে দেখো বন্ধু আমার বাইকের ইয়াটা নাই এটা কি রাখছে এটা হইতেছে মেকানিকের দোকান থেকে মেরে দেওয়া তার জন্য আর কি আনা একটু বুঝছা নেই হ্যাকার নাকি টান হবে না টান হবে আসেন টান দেই কে টান দে আসেন কি কার্বোরেটর কি হয়েছে 6-এর বেশি আরপিএম ওঠে না অনেক আগের গাড়ি তো 2 লাখ পড়ে গেছে 19 টান দিয়া কি কর না এখন এ মক্সি করে নাকি এটা সেই তো তো আমি দিতেছিলাম ওই বাইকটা রিভিউ ওই যে FZ-B2 আমার এখন তো ওই দাঁড়িয়ে নাই কেমনে দিমু কনছে এটা কোনো কথা আমার গাড়ি হইতেছে আমি নিতে আইসি আইসা দিয়ে আমি চাবি আনি নাকি পরে সাগরের গাড়ি নিয়ে এলাম কোন দিক যামু এই যে গাইস কাশফুল দেখতে পারতেছেন কাশফুল দিয়ে ভরা একবার পুরোটা কাশফুল হয়ে যেত আগে এখন হইতেছে পানি থাকার কারণে মেবি হয় নাই এই যে এখান দিয়ে হয়েছে যাই না দেখা যাইতেছে নাকি গাড়ির লোকটা কিন্তু আগে রাইতেছে ছাপড়ি নাকি আমাকেও কিছু ছাপড়ি স্টান দেখাইবেন কে আচ্ছা কিছু আমাকে ছাপড়ি স্টান দেখান আচ্ছা স্টান দেখান আমাকে নিচে দিয়ে আবার ইঞ্জিন লাইটও আছে এই ভাই আমারটাই লাগাইতে হইব সাগরেরটাও লাগাই দিব একে লাগে না দেখতে এই জায়গা আবার করা আছে ভাই রে ভাই দেখি একটু আমার কাছে দাও এটা গাড়িটা দাও অফ করো আরে এই যে
গাড়ির ফ্রন্ট ও তেয়ার তো দেখি ভালোই আছে। এটার ক্লাস হইতেছে একদম মাথায়। এই গাড়ি চালায় মজা আছে গাইস। এই গাড়ি তো রিভিউ অবশ্যই হবে, তো কমেন্ট করে ফেলুন এটা রিভিউ দেখতে চান নাকি, এটা কাদের জন্য নেওয়া ভালো হবে বা কারা নিতে পারে, টান কেমন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে একটা বাইকের ভিতরে। ওইগুলা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাই দেন। আর টান দিব না, এদিকে ঘুরে যাই। গাড়িটা ঘুরে ফেলি, গাড়িটা কিন্তু নিউ, একেবারেই নিউ, এখনো মানে ব্রেকিং পিরিয়ডও শেষ হয় নাই বাইকটার। দেখতে পারতেছেন ম্যাটের যে ইয়াটা থাকে একদম সবই রয়েছে। হ্যাঁ এটা পর্যন্ত খোলা হয় নাই, বুঝেন তাইলে। মিরর থাকলে কেমন জানি একদম বড় বড় লাগে গাড়ি সামনে থেকে দেখতে। গাড়ি কখনো এটা পরেও নাই, পড়বে কেমন নিউ গাড়ি একদম। আমি দেখলাম মেবি 800 নাকি 500 দেখছি আমি মোট এটার লাইফ টাইমে চালানো। দেখেন না দেখতে ফ্রন্টে থেকে সেই লাগে। টাঙ্কিটা মিডিয়াম, অতটা বর্ণাটা তো ছোটো না, চলে আর কি। তো রিভিউ দেখতে চাইলে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন। স্লাইড হবে নাকি? স্লাইড দে। স্লাইড এটা ঘোরাই ফেলি। কই যাবি? যাবো তো, সন্ধ্যা হয়ে গেছে, কি করবো আর ভিডিও তো বানাইতে পারলাম না। আরে ও করে কইছে আমি আগে বাইরে হইতে, ওরা বাইরে নাই, আমি কি করবো? আরে এটার একটা সমস্যা আছে গাইস, স্ট্যান্ড খুঁজে পাই না আমি স্ট্যান্ড খুঁজে পাই না। আমি তো অবশ্যই চেক করি নাই। এটা এমনি এই যে লুক ম্যাট ব্ল্যাক, এটা গ্লসিটা হয় না? গ্লসিটাও তো মেবি হয়, কিন্তু অন্য কালার কি জানি, আমার এটা হতে তো ধারণা নাই। এই দেখেন ডিস্ক আছে, এটা ডুয়েল ডিস্কের। এটার দাম কিন্তু অনেক বাড়তি, আগে কিন্তু অনেক কম ছিল, দামটা অনেক বাড়তি হয়ে গেছে এখন। দেখেন চাকার কিচ্ছু হয় না, একবারে নিউ চাকা, মানে নিউ গাড়ি। 500 চলছে না এটা? 500 চলছে না? 500? হ্যাঁ 1300। আমি না ওই দিন 800 দেখলাম না জানি, এত চল না আমি দেখতেছি, মিটারাই দেখি না কে, এত কনফিউজ। 899। এ দেখেন গাইস 899। কয় বেড়া ইয়া 1000-এর উপরে। হ্যাঁ একটা মোবাইল মনে চেঞ্জ করাইছে না? দুইটা? এই 800 কিলোর ভিতর দুইটা মেনটেনেন্স করে গাইস, একবারে করা ভাবে। আর আপনি কি দেখাইতেছেন মিয়া? ছাপরি। এই দেখেন, এইটা দেখেন, একবার কিচ্ছু নাই। কি চলে যায় নাকি, না কি করবো? বাজারে যাই, ওইদিকে আকাশের দিকে ঘুরি, ওইদিকে ঘুরি। এটা তেল নিতে হবে গাইস, তেল নাই। ওইলো সামনের দিকে তেল নিয়ে ঘুরে আসি। ওইটা জীবনেও পারবো না এটার লগে। এটার কম্পারিজন ভিডিও হবে নাকি গাইস? এইটা আর হইতেছে এফআই এবিএস বা এফআই কার্বোরেটর ভার্সন, কোনটা ভালো হয়? আপনাদের শুধু ভিডিও দেখার ইচ্ছা পোষণ করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ফোরবিটটা খুব দ্রুত আসবে, ওয়েদারটা খারাপ ছিল তার জন্য বানাইতে পারি নাই। আমি ফোরবিওয়ালা বন্ধুর লগে কথা বলে ফেলছি, ওই বলছে যে একটু রাস্তাটা ঠিক হোক তারপরেই আবার শুরু হয়ে যাবে ভিডিও আমাদের। এই বাইকে ফুয়েল নাই গাইস, এটা দাব দিতেছে, ফুয়েল করতে হবে।
কি হয়েছে? কি হলো গো? কি হয়েছে? ইমন থাক থাক, এখন আর ই করবো না। আর বন্ধুর গাড়ি কিন্তু একদম মাথা নষ্ট মাখনের মধ্যে চলতেছে, মানে কি বলবো, একদম আগে যেমন মানে একটু কেমন জানি ছিল, এখন একবারে করা হয়ে গেছে, বুঝলাম না বন্ধু চলে যাবে কি, বন্ধুর গাড়ি একদম শেষ হয়ে গেল নাকি আবেগে। তেল নিতে হইব, এদিক দিয়ে যায়, এই দিক দিয়ে একবারে আস্তে আস্তে করে আস্তে আস্তে যাইতে হইব, তেল নিতে হইব আমার, বাইকে তেল নাই। আমি তেল ভরার আগে তেলের জন্য 1 লিটার তেলের জন্য এই জায়গায় কেরা কেরা আইছে আমি তো জানি নাই। এই 140, এটা হচ্ছে 1 লিটারের দাম। তেল দিন তো, আর একটু হেল্প কর, তেল ভরে দে। আমারটা হয়েছে কি, আমার গাড়ি নিতে আইছে, আমার গাড়ি চাবি নিয়ে আসি নাই, কেলো তেল ভরবো না। অকটেন কোনটা জানি, এটাই তো অকটেন। কই দড়ি? আরে এই যে ভিতরে দড়ি ছিল, টাকার পয়সা কইলাম। আর আমি বন্ধু দেখি নাই সত্যি। সাগরের গাড়ি আমি স্যার কেরাই চালাইব, তাহলে ল এদিক দিয়ে ঘুরে আসি, তোর ইয়ে দাম ল এফজেড নিয়ে এসে ভিডিও দিম, বুঝছ? এখন আইসা দিয়ে আমার গাড়ি চাবে নেই, পরে দিয়ে সন্ধ্যা হয়ে গেল। সাগর গোবারে আমার গাড়ি দত টাকাটা নাই মেয়ে দিয়েছি, ল ঘুরে আসি একটু, বেশি দূর যাবো না, ফাঁকা রোড তুরি 40 না না কমছে? হ্যাঁ 5 টাকা কমছে নাকি? পাম্পে মেবি টাকা কি, পাম্পে হয়তো বা টাকা না। নাইস ও ভাই সাহেব, हमने चले गए কই যাবি? উড়া কই দিয়ে গেল? বিরাসপু আপনারা তুমি শেষ আছেন, কার লগে ঝামেলা করছো? এ বেটা মির্কি উঠছে নাকি? মির্কি সাপড়ি, তোমার মির্কি উঠছে? তোমার কি মির্কি বেড়া উঠছে? এমনি 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 করো কে? হ্যাঁ সাগর লোক কথা কইছ? সাগর দাসকে রেস্টে আছে, কালকে পরীক্ষা চর। এই দেখেন গাইস সাপড়ি, এখন সাগর অনেক মিস করতেছি। এখন আর কেউ কয় না বিকালবেলা বন্ধু বাইরেও বাইকে তেল না থাকলে আমি তেল ভরে দিবনি, এখন ওই কথা করার জন্য আর কেউ নাই রে, অনেক মিস করতেছে এই বিষয়টা। বিকাল হলে আমার ফোন দেওয়া কইতো বন্ধু লও বাইরামু, আর ওর গাড়ি আমি চালাইতেছি, ওই আমার সাথে নাই, এই পিছের সিটটা খালি। মিসিও বন্ধু, তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে থাকতে পারে। নিচে উঠা যাবো সবাই জানে, কে ভাবতে জানের ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে। যতবার পড়ছি নিচে উঠা যাবো সবাই জানে, কে ভাবতে জানের ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে। মাথার আমার বাইজে গেছে, আমি কি ব্লগিং করব? চলে না তাই নিয়োগ দিছি 12টা, করতে যাইস না ঢেডা মিতর মতো আসতে শাটটা। বিট শুইনা র‍্যাপ বাংলার ভাষণ চলে ভাট্টা, দুই চারটা গান যদি হইয়া জায়গা হিট, বলা পাইনের পপ পপ বাইরা জায়গা পুরে হিট। রেডি মাইকার চিপায় পড়ার আগে হইতে চায় না ঠিক, একটু ইংলিশে পেঁচায়া গালি দেয়। ও শিট আচ্ছা কথা চাইরা এবার কামের কথা আয়, এত ফুটা নিজে খরচ বাসায় খবর কিতা যায় নাকি লাত্তি উষ্টা খাইতে খাইতে এমনি দিনকাল যায়। মুখে বড় বড় কথা সবই টিকটকে বোঝায়, অনেক বড় বড় গ্যাংয়ের রেজিস্টার করতে চাইছে ক্ষতি। কই
খুদাই নিয়ে আসলি কেন শেষ আমি তো তোরা মাইয়ার পিছনে লিখে এটা কো এই জায়গায় ভিডিও বানানোর গেছে আমি জগরাই হেলাম জগো এই জায়গায় বসে কত আড্ডা দিতাম আমি আর সাগর সব ভাই বাদার মিলা এই যে এই জায়গাটায় এখন আমরা আছি কিন্তু ওই নাই এই সময়টাই বেশি থাকা হয়তো আমাকে সন্ধ্যাবেলা এই জায়গায় থাকতাম আমরা সবাই দেখো আজকে কেউ নাই আমরা একা খাইবো না কি করবো বইয়া রয়েছে না আর এটা দেন অবস্থা টাস 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 শব্দ করেছে এই বাইকটা রিভিউ হবে নাকি গাইস N160 এটার ব্রেকিং কন্ট্রোলিং তারপর হইতেছে চালাইতে কেমন টান কত এসব যদি দেখতে চান কমেন্ট করে ফেলুন তো এটারও রিভিউ আসবে অবশ্যই যদি আপনারা ডিমান্ড করেন তাহলে গাড়িটার লুকিং তো একের মানে 2.5 লক্ষ টাকা বাজেটে এটা বলবো ভিডিওতে বলবো এখন বলবো না কেমন হবে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন কেমন যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি আর কোন বাইকের ভিডিওটা ফার্স্টে দেখতে চান 4B N160 নাকি FZ V2 কমেন্ট করে ফেলুন তো আমি ভিডিও দেবো অবশ্যই তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ